কিন্তু আমার কেউ কিছু বলে নাই, আমার প্রয়োজন টাকা, টাকার দরকার। এমনই কথা বলতে বলতে চলে আসলো উসমান গনি। উসমান গনি চলে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কে কে বলেছে আপনি আমার কাছে বলুন, কিন্তু আমার টাকার বিনিময় হলেও আপনার চোখের পানি আমি নিবারণ করব। আল্লাহর নবী তখনই চোখের পানি মুছিয়ে বলতেছে, হে উসমান গনি, তুমি কথার মতো কথা বলেছো, আমার টাকারই প্রয়োজন, আমার টাকা দাও। আর উসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কত টাকার প্রয়োজন আমাকে বলেন, আমি 100 টাকা এনে দেব। আল্লাহর নবী বলতেছেন, উসমান, কিন্তু আমি কত টাকা লাগবে জানি না, অমুক গ্রামে অমুক জায়গায় 2টা খেজুর গাছ, আর ওই 2টা খেজুর গাছ তুমি যদি আমার কিনে দিতে পারো, আমার এই চোখের পানি মুছে যাবে। এই কথা শুনে উসমান গনি তখন 2টা টাকার বস্তা নিয়ে মারমার শবতে সেই দেশে চলে গেল। যাইয়া তখন এহুদের ছিল সেই 2টা খেজুর গাছ, এহুদের দেওরের মধ্যে যাইয়া বলতেছে এই খেজুর গাছের মালিককে। এহুদি এসে বললেন, খেজুর গাছের মালিক আমি। বলে, খেজুর গাছ, আপনি কি 2টা খেজুর গাছ বিক্রি করবেন? বলে, হ্যাঁ বিক্রি করব। কত টাকা লাগবে? এহুদি বলতেছেন, উসমান, আমি এই টাকার বিনিময়ে খেজুর গাছ বিক্রি করব না। বলে, কত টাকা কি দিয়ে আপনি খেজুর গাছ বিক্রি করবেন? উসমান গনি বলতেছে, হযরত উসমান গনি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যত টাকা লাগবে ততই টাকা দেব। ইহুদি বললেন, না, তোমার 101টি খেজুর গাছের বাগান আছে, ওই 101টি খেজুর গাছের বাগান, এই 2টা খেজুর গাছের বিনিময় যদি দিতে পারো, আমি 2টা খেজুর গাছ দিয়ে দিব। উসমান গনি তখনই 101টি খেজুর গাছের বিনিময় 2টা খেজুর গাছ কিনলেন। কিনিয়া তখনই আল্লাহর নবীর কাছে চলে গেল, আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহ রাসূল তখনই শুনিয়া অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে আল্লাহর নবী ধীরে ধীরে আবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় বলতেছে, আব্দুল্লাহ আনসারী রে, আমি 2টা খেজুর গাছ কিনে দিয়েছি, তোর সন্তান এই খেজুর পাকা পেড়ে খাবে, কাঁচা খাইবে, কেউ কোনোদিন কিছু বলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, কিন্তু এই 2টা খেজুর গাছ, 101টি খেজুর গাছের বিনিময় কয়টি খেজুর গাছ? কথা বলেন, আমরা কি দেব না? এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে? আমার সেই দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার মধ্যে আর নাই। দুনিয়ার মাবুনগা, সেই নবীর মহব্বত করার দরকার আছে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার ইবাদত করো, আমার রাসূলের মহব্বত করো। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা, লা কালিমা, লা ইলাহা। पर घाटत जाइया देखी, पर घाटत जाइया देखी, नबीजीर नौका भीड़ से, ला इलाहा, मोहब्बत पढ़ें, कलिमा ला इलाहा। पर घाटत जाइया देखी, पर घाटत जाइया देखी, अमर हबीबर लौका भीड़ से, ला इलाहा, कलिमा ला इलाहा। पस्काल मर हरब दिया, पस्काल मर हरब दिया, अमर नबीजीर नौका সাজাইছে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। ও মাঝে ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। ও মাঝে ধীরে যাও, নবীজির নৌকায় তুলে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফরজে রোজা রাখো নাই, নবীজির নৌকায় জায়গা নাই, লা ইলাহা, কালিমা লা ইলাহা,
কালিমা লা ইলাহা पर घाटत जाइया देखी पर घाटत जाइया देखी अमदायर नबिल नौका शाधीराई से ला इलाहा मरम्मत पढ़े ला इलाहा कलिमा ला इलाहा सूरा फातिहा हारबे दिया सूरा अल बकरा हारबे दिया अमदायर नबिल नौका সাজাইছে লা ইলাহা কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীর নৌকায় তুলে নাও ও মাঝি ধীরে যাও নবীর নৌকায় তুলে নাও কোরআন হাদিস মানো নাই কোরআন হাদিস পড়ো নাই নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা पर घाटत जाइया देखी पर घाटत जाइया देखी अमदायर नबिल नौका भिड़ाई से ला इलाहा ला कलिमा ला इलाहा अल्लाह सूरा यासीन हारबे दिया सूरा আর-রহমানের হারবে দিয়া আমার নবীজির নৌকা সাজাইছে লা ইলাহা কালিমা লা ইলাহা ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও ও মাঝি ধীরে যাও নবীজির নৌকায় তুলে নাও খাসে পর্দা করি নাই নবীজির কালিমা পড়ি নাই নবীজির নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা पर घाटत जाइया देखी पर घाटत जाइया देखी अमर हबीबेर नौका भिड़ाई से ला इलाहा कलिमा ला इलाहा अल्लाह सूरा मुलूकेर हारबे दिया सूरा इखलासर हारबे दिया अमर दयाल नबीर नौका साजाइছে ला इलाहा ला कलिमा ला इलाहा ओ माझी धीरे जाओ तालिबे लोग गुण तुहिला नाओ ओ माझी धीरे जाओ ए तालिबे लोग गुण तुहिला नाओ স্বামীর খেদমত করে নাই দান খয়রাত করি নাই রাসূলের নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নৌকায় উঠতে লাগলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নামাজ কার হুকুম কথা বলেন কার হুকুম আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা আল্লাহর হুকুম না মানে কবরে যাওয়া কবরে পাও রাখা যাবে কি এ দুনিয়ার মামুনগো আল্লাহর নবী আল্লাহর ইবাদত করেন আল্লাহর নবীর মহব্বত করো কার কথা কথা বলেন আল্লাহর কথা মানার দরকার আছে কিনা এ দুনিয়ার মামুনগো আল্লাহ তাআলা বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি মহব্বতের সঙ্গে আদায় করো ঈমানের সঙ্গে আমার আল্লাহ তাআলা তাদের 5টা পুরস্কার দান করবে জোরে বলে সুবহানাল্লাহ কয়টা পুরস্কার কথা বলেন আল্লাহ যে পুরস্কার দিতে পারে কোন বান্দা বান্দির ক্ষমতা কোন এমপির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা বিধান চেয়ারম্যানের মেম্বারের কারোর ক্ষমতা নাই ক্ষমতাটাই আমার আল্লাহ কথা বলেন আল্লাহ বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলতেছেন বান্দারে আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান আল্লাহর মতো শক্তিশালী কেউ ক্ষমতাবান কেউ আছে দুনিয়ার মাবুন আল্লাহ বলতেছেন বান্দারে
তোমাদের প্রথম পুরস্কার দিব যেমন মায়ের কোলে শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তেমন মওতের সময় শিশুর মতো ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার পুরস্কার দিতে চেয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, মওতের পরে যখন তোমরা কবরে চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের সমস্ত বিপদ, সমস্ত আযাব বন্ধ করে দিবেন কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কারোর ক্ষমতা আছে? কথা বলেন। 10 লক্ষ টাকা দিলে কেউ বন্ধ করতে, 10 কোটি টাকা দিলে কেউ বন্ধ করতে পারবে না। দুনিয়ার মা বোন গো, তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ দিতে চেয়েছেন। হাসরের ময়দানে ডান হাতে আমল নামাটা পৌঁছায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারোর আসবে বাম হাতে, আবার কারোর আসবে ডান হাতে। হাসরের ময়দানে সবাই অস্থিরতা হয়ে যাবে, কিন্তু কখন যেন কার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে। হে দুনিয়ার মা বোন গো, বাম হাতে আমল নামা আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার রহমান কারোর দিতে চান না। চাই? জোরে বলেন, চাই না। হে দুনিয়ার মা বোন গো, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা